আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অপূর্ব সুন্দর কাহিনী। গল্পটি শেষ পর্যন্ত না শুনলে কিন্তু এই সুন্দর কাহিনী মিস করবেন। আজকের রোমান্টিক গল্প এক ব্যান্ড মাস্টারের স্বপ্ন, নিমাই ভট্টাচার্যের লেখা। আর গল্প পাঠে আমি চৈতালি। তাহলে চলুন আমরা সেই অসাধারণ গল্পটি শুনে ফেলি। ছেলেটির বেশ মিষ্টি চেহারা। প্রথম দিন দেখেই আমার ভালো লেগেছিল। বড় ট্রেতে কাবডিস তুলে একটা ময়লা কাপড় দিয়ে টেবিল পরিষ্কার করে চলে যেত। চলে যাবার সময় হয়তো বা একবার চাইতো আমার দিকে, এক মুহূর্ত, তার বেশি না। সঙ্গে সঙ্গে দৃষ্টি গুটিয়ে নিয়ে জনতা কফি হাউসের মধ্যে হারিয়ে যেত। তারপর উর্দি পরা বেয়ারা আসতো, অর্ডার দিলে কফি এনে দিত। কফি খাওয়া শেষ হওয়ার পরও আমি আর মৃদুলা বসে বসে গল্প করতাম। ওরই এক ফাঁকে বেয়ারা এসে পয়সা নিয়ে যেত। 10-20 পয়সা টিপস দিতাম। কোনোদিন জাপানি পুতুলের মতো হাতটা একটু তুলতো, কোনোদিন তুলতো না, চলে যেত। আমি আর মৃদুলা তখনও গল্প করতাম, উঠতাম না। আবার ওই ছেলেটা আসতো, ট্রেতে কাবডিস তুলতো, টেবিল সাফ করে দিত। একটু সলজ্জ দৃষ্টিতেই আমার দিকে চাইতো, হয়তোবা মৃদুলার দিকেও। আমি ওকে একটু ভালো করে দেখার আগেই ও জনতা কফি হাউসে জনারণ্যে হারিয়ে যেত। এসব বেশ অনেককাল আগেকার কথা। মুসৌরিতে বেড়াতে গিয়ে মৃদুলার সঙ্গে আলাপ হয়েছে। দিল্লিতে এসে ভাব হয়েছে। রোজ কফি হাউসে যাই, কর্নফ্লেক্সে ঘুরে বেড়াই, পাশাপাশি বসে সিনেমা থিয়েটার দেখি। একটু হাত চেপে ধরি, একটু অহেতুক হাসি। সন্ধ্যায় অন্ধকার নেমে এলে দুজনে দুদিকে চলে যাই। রাত্রির অন্ধকারেও কেমন যেন একটা সোনালি সকালের নেশায় বিভোর থাকি। তারপর আস্তে আস্তে কফি হাউসে যাওয়া বন্ধ করলাম। অত ভিড়ের মধ্যে কথা বলে মৃদুলার মন ঠিক ভরতো না। একটু নিবিড় হওয়ার জন্য মৃদুলা নিয়ে যেত ইন্ডিয়া গেটের আশেপাশের গাছতলায়, বুদ্ধ জয়ন্তী পার্কে, অথবা অন্য কোথাও। কফি হাউসের ওই মিষ্টি চেহারার ছেলেটার সঙ্গে আর দেখা হতো না। কিন্তু মাঝে মাঝেই আমার মনে পড়তো ওর সলজ্জ মিষ্টি দৃষ্টির কথা। আমার আর মৃদুলা দিনগুলি বেশ কাটছিল, আনন্দে খুশিতে বিভোর হয়ে যেতাম নিজেদের স্বপ্নে। আস্তে আস্তে ভুলে গেলাম ওই সুন্দর মিষ্টি চেহারার ছেলেটাকে। কফি হাউসের সামনে দিয়ে যাবার সময়ও মনে পড়তো না ওর সলজ্জ দৃষ্টির কথা। বছরখানেক পার হয়ে গেল। সুরেশ তানিজার বিয়েতে গেছি আমরা দুজনেই। বিরাট আয়োজন, প্যান্ডেলের গেটের কাছে ভিড়, একটু দূরে ব্যান্ড পার্টি, মাঝে মাঝে হিন্দি ফিল্মের গান বাজাচ্ছে। আমি আর মৃদুলা একটু দূরে দাঁড়িয়ে কথা বলছি। নানা কথা, নিজেদের কথা। কবে এইরকম প্যান্ডেলের সামনে আমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতিথিদের অভ্যর্থনা করব, কবে আমরা দুজনে ছিলাম সাপ। ব্যান্ড পার্টির একটা লোক এসে হঠাৎ আমাদের পাশে দাঁড়িয়ে ছিলাম জানাতেই চমকে উঠলাম। আমি আর মৃদুলা অবাক হয়ে ওর দিকে চাইলাম। চিনতে পারছেন স্যার? আমি আর মৃদুলা একসঙ্গে বললাম, না তো। মাথার লাল রঙের টুপিটা খুলে বলেন, আমি কফি হাউসে। একবার মনে পড়ল, কাবডিস তুলে নিত, টেবিল সাফ করত, আর মুহূর্তের জন্য একবার আমাকে আর মৃদুলাকে দেখত। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এখন তুমি ব্যান্ড পার্টিতে জয়েন করেছ? হ্যাঁ সাব, বহুদিনের ইচ্ছা ছিল। ও তাই নাকি? হ্যাঁ। আরো 2-4টে কথাবার্তার পর ও একবার মৃদুলার দিকে তাকিয়ে দৃষ্টিটা নামিয়ে নিল। খুব চাপা গলায় বলল, আগে জানলে আপনাদের শাদীর সময় আমাদের ব্যান্ড পার্টি নিয়ে যেতাম। কোনো দিয়ে মৃদুলাকে একটু গুঁতো দিয়ে আমি হাসতে হাসতে বললাম, আমাদের এখনো বিয়ে হয়নি। ও আমার কথা ঠিক বিশ্বাস করতে পারল না।
মৃদুলাকে জিজ্ঞেস করলো। বাবুজি ঝুট বলছেন তাই না বেবিজি? মৃদুলাও হাসলো। বাবুজি ঝুট বলবেন কেন, সত্যি কথাই বলছেন। ছেলেটা যেন একটু নিশ্চিন্ত হলো। দৌড়ে গিয়ে ব্যান্ড মাস্টারের কাছ থেকে একটা কার্ড এনে আমার হাতে দিয়ে বলল, শাদির ডেট ঠিক হলে একটা খবর দেবেন। মৃদুলাকে বিয়ে করার সময় অনেক কিছু করার পরিকল্পনা ছিল মনের মধ্যে, কিন্তু ব্যান্ড পার্টি আনার কোনো ইচ্ছে ছিল না। তবু তাকে তা বলতে পারলাম না। কার্ডটা নিয়ে বললাম, আচ্ছা। একটা কার্ডেও আমার ঠিকানা লিখে নিল। তারপর আবার সেলাম করলো আমাদের। গরিব জয়দীপকে ভুলবেন না স্যার। জয়দীপ কদাচিৎ কখনো আমার বাসায় আসতো, বসতো, গল্প করতো। স্যার আপনি তো আর্টিস্ট, আমার একটা কাজ করে দেবেন। কি কাজ? মুখ নিচু করে জবাব দিল, আমার শাদির সময় সুন্দর কার্ড তৈরি করে দেবেন। দেব। জয়দীপ খুব খুশি। ওই সামান্য প্রতিশ্রুতির জন্য ও আমার আরো ভক্ত হয়ে উঠল। পাঞ্জাবের ফিরোজপুর জেলার একটা ছোট্ট গ্রামে জয়দীপের বাড়ি। পাশের গ্রামের এক ব্যান্ড মাস্টারের মেয়েকে ভালোবাসে, দারুণ ভালোবাসে, বিয়ে করবেই। জয়দীপের মা বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলেন ওই ব্যান্ড মাস্টারের কাছে। রাজি হয়নি ব্যান্ড মাস্টার। বলেছে ক্ষেত খামারি করা ছেলের সঙ্গে বিয়ে দেবে না, বিয়ে দেবে বড় শহরের কোনো ব্যান্ড মাস্টারের সঙ্গে। বড় শহরের ব্যান্ড মাস্টার, ফিরোজপুর, অমৃতসর, আম্বালা, লুধিয়ানার ব্যান্ড মাস্টারের সঙ্গে বিয়ে দেবে। জয়দীপ চলে এসেছে দিল্লি। ফিরোজপুর, অমৃতসর, আম্বালা, লুধিয়ানা, জলন্ধরকে পেছনে ফেলে এসেছে দিল্লি, সারা হিন্দুস্তানের রাজধানী। প্রথমেই ব্যান্ড পার্টিতে চান্স পায়নি, কুছ পরোয়া নেই। কফি হাউসের নোংরা কাবডিস তুলেছে, টেবিল সাফ করেছে, তারপর চান্স পেয়েছে ব্যান্ড পার্টিতে। রাষ্ট্রপতি ভবনের সৈন্যদের মতো সোনালি রূপরি জরির লাল পোশাক পরে জয়দীপ ব্যান্ড পার্টিতে বাজনা বাজায়। আরও কিছুকাল বাজাবে, তারপর নিজের ব্যান্ড পার্টি তৈরি করবে, ব্যান্ড মাস্টার হবে। উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ক্ল্যারিনেট বাজাবো ওর স্বপ্ন। ওর ক্ল্যারিনেটের সুর বেজে উঠবে আর সব বাজনা, বিয়েবাড়ির সবাই মুগ্ধ হয়ে শুনবে সেই বাজনা আর চেয়ে দেখবে ব্যান্ড মাস্টারকে, জয়দীপকে। তারপর মাকে আর একবার পাঠাবে পাশের গ্রামে। আমি ঘরের মধ্যে ছবি আঁকতাম আর জয়দীপের কথা শুনতাম। জানেন সাহেব, যেদিন লালকেল্লার সামনে লাজপত মার্কেটে জয়দীপ ব্যান্ডের সাইনবোর্ড ঝুলবে, তার পরদিন মাকে পাঠাবো। আমি হাসতে হাসতে জিজ্ঞাসা করতাম, তোমার বিয়েতে আমাদের নেমন্তন্ন করবে তো? সত্যি যাবেন বাবুজি? যাব না কেন, বিবিজিকেও নিয়ে যাবেন তো? গেলে দুজনেই যাব। আপনারা গেলে তো গ্রামের লোক চমকে যাবে। কেন? কেন আবার? আমাদের মতো সাধারণ গরিবের বিয়েতে কি আপনাদের মতো লেখাপড়া জানার লোক যায়? অনেককাল পরে দিল্লি এসেছি এশিয়া 72 এর জন্য। সারাদিন কাজ করে ক্লান্ত হই, চলে আসি কন্ট প্লেসের কফি হাউসে। রোজ চুপচাপ বসে কফি খেতে খেতেই মনে পড়ে পুরনো দিনের কথা। সাব, আপনি বাঙালি বাবু আর্টিস্ট আছেন? কফির কাপটা আমার সামনে নামিয়ে রাখতে রাখতে জিজ্ঞাসা করলো। একটু অবাক হলাম। হ্যাঁ, বহুকাল আর আপনাকে দেখি না তো। আমি আর এখানে থাকি না। কোথায় থাকেন? কলকাতায়। কন্ট প্লেসের কফি হাউসে নিত্য প্রতিনিয়ত কত হাজার হাজার লোক আসে, তবু এই বেয়ারা যে আমাকে চিনতে পেরেছে তার জন্য সত্যি আশ্চর্য হলাম। আমাকে আপনি চিনতে পারেননি তাই না? একটু শুকনো হেসে বেয়ারাটা প্রশ্ন করল। চিনতে পারিনি ঠিকই, কিন্তু মুখে বললাম, এবার মনে পড়েছে। বেয়ারাটা এবার সোজাসুজি বলে, বাবুজি আমি জয়দীপ। জয়দীপ ব্যান্ড পার্টির জয়দীপ? ব্যান্ড মাস্টার হবার স্বপ্ন দেখত যে, সে কফি হাউসে বেয়ারা হয়েছে।
তোমার ব্যান্ড পার্টি? কথাটা শেষ করতে হলো না। জয়দীপ বলল, গরিব মানুষের কপালই খারাপ হয় বাবুজি। আমি অবাক হয়ে জয়দীপের মুখের দিকে তাকিয়ে আছি। বাবুজি, বিবিজিকে নিয়ে এসেছেন? বিবিজি? মৃদুলা? তাড়াতাড়ি একটা কাগজে আমার হোটেলের ঠিকানা লিখে ওর হাতে দিয়ে বললাম, একটু রাত করে এসো, কথা হবে। জয়দীপ এসেছিল, বলেছিল সব কথা, দুঃখের কথা, হতাশার কথা, ব্যর্থতার কথা। লাজপত নগরের এক বিয়ে বাড়িতে রিসেপশনে বাজাতে গিয়েছিল জয়দীপের ব্যান্ড পার্টি। প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজাচ্ছিল খুব সুন্দর একটা গান। হঠাৎ পাশ দিয়ে গ্রামের কুলদীপ সিংকে যেতে দেখে জয়দীপ ছুটে গেল, না গিয়ে পারল না। জয়দীপের চোখে জল, গলার স্বরটাও কেমন পাল্টে গেছে। জানেন বাবুজি, যাকে বিয়ে করব ভেবেছিলাম সে ওই বাড়িতেই বউ হয়ে এসেছিল। জয়দীপের কথা শুনে আমি যেন ইলেকট্রিক শক খেলাম। বলো কি? হ্যাঁ বাবুজি, আপনাকে কি মিথ্যে কথা বলবো? অনেকক্ষণ দুজনেই চুপ করে বসে রইলাম। তারপর জয়দীপ জিজ্ঞাসা করলো, বিবিজি ভালো আছেন তো? আমারও চোখের কোণায় এক বিন্দু জল এসে গেল। খুব বড় এক সাহেবের সঙ্গে বিয়ে হবার পর ও বিলেতে চলে গেছে। জয়দীপ প্রায় চিৎকার করে উঠল, বলেন কি বাবুজি? অনেক কষ্টে আমি মুখে একটু হাসি ফুটিয়ে বললাম, জয়দীপ, আমিও ব্যান্ড মাস্টার হতে পারলাম না। পরের দিন কফি হাউসে গেলাম। জয়দীপ কফি দিল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও পয়সা নিতে এলো না। অনেক খুঁজলাম, কিন্তু অত ভিড়ের মধ্যে কিছুতেই ওকে খুঁজে পেলাম না। কাউন্টারের পয়সা দিয়ে আমি কফি হাউস থেকে বেরিয়ে কর্ন প্লেসের ভিড়ে হারিয়ে গেলাম। গল্পটি এখানেই সমাপ্ত হলো। শ্রোতা বন্ধুরা, গল্প কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনজনদের মধ্যে গল্পটি শেয়ার করে দেবেন, আর লাইক করতে ভুলবেন না। তাহলে আজ আসি, নমস্কার।